কি অবস্থা প্রিয়? হ্যাঁ, টিম আয়ারল্যান্ড দুর্দান্ত, দুরন্ত, অসাধারণ, সাবাস, কংগ্রাচুলেশন। তারা লড়াকু মনোভাব দেখিয়েছে আজকে তৃতীয় দিনে। হ্যাঁ, আমরা জানি গতদিন বা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তারা লাস্ট বিকেলে তারা 5 উইকেট বা সফরকারী আয়ারল্যান্ড দল 5 উইকেট হারিয়ে ফেলে 95 রানের মাথায়। হ্যাঁ, বাংলাদেশ তারা সফরকারী নয়, তারা বাংলাদেশের যে স্বাগতিক, তারা 476 রানের একটি পাহাড় সমান রান ছুড়ে দেয় আয়ারল্যান্ড বা ওই সফরকারী আয়ারল্যান্ডকে। হ্যাঁ, যবে তারা খুব তাড়াতাড়ি আউট হয় বা 5 উইকেট বা অর্ধেক উইকেট হারিয়ে ফেলে মাত্র 95 রানে, আজকে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিনে দুর্দান্ত, দুরন্ত, অসাধারণ, অতুলনীয় ধৈর্যের প্রমাণ দিয়েছে বা ভালো ব্যাটিং করেছে সফরকারী আয়ারল্যান্ড টিম। তারা ডমিনেটেড না হয়ে তারা বড়জোর বাংলাদেশকে বুঝিয়েছে যে আমরা সহজে ছাড়ার পাত্র নয়। হ্যাঁ, আজকে তারা 88 ওভার খেলে 266 রান করেছে বা করে তারা ইনিংস শেষ করেছে। এতে আমরা জানি, হ্যাঁ, তারা 220 রানে বা বলা চলে 219 রানে তারা পিছিয়ে রয়েছে টিম আয়ারল্যান্ড। আমরা আশা করেছিলাম যে যেভাবে ব্যাটিং করছিল আয়ারল্যান্ড ফলোয়ান পার হবে, কিন্তু একটুর জন্য পারেনি। সমস্যা নেই, এখন হচ্ছে বাংলাদেশ ব্যাটিং এ এসেছে। এখন দেখা যাক বাংলাদেশ কত টার্গেটে বা কত টার্গেটে আয়ারল্যান্ড ব্যাটিং করে পারবে কি পারবে না, এটা দেখার পরের বিষয়। বাংলাদেশের বিপক্ষে যাওয়া, বাংলাদেশের যে অভিজ্ঞ দলের বিপক্ষে আয়ারল্যান্ড টিম যে এত সুন্দর একটা লড়াকু মনোভাব দেখিয়েছে, তাদের ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা। আগামীতে তারা ভালো করবে। হ্যাঁ, আমরা জানি তাইজুল ইসলাম, বাংলাদেশের তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছে। তিনি 4 উইকেট নিয়েছেন আর সকলেই মোটামুটি ভালো করেছেন, বেশি একটা ভালো করতে পারেনি। হ্যাঁ, এখানে আয়ারল্যান্ড টিম তারা যে এত বড় একটি রান করে ফেলে বা এই বিপদে পড়ে ভালো একটি পজিশনে চলে যায়, হ্যাঁ, তার পিছনে দায় রয়েছে বাংলাদেশের বোলারদের। তারা বলার বা বোলিং ভালো করতে পারেনি বিশেষ একটা, কিছু চান্স দিয়েছে, কিছু লুজ বল করেছে, তবুও তারা ভালো বোলিং করেছে। বাংলাদেশ মোটামুটি ভালো বোলিং করেছে, এতে বাংলাদেশ এখন লিডে রয়েছে 219 রানে। কংগ্রাচুলেশন, অভিনন্দন, শুভকামনা এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং ভালো লড়াকু মনোভাব দেখানোর জন্য টিম আয়ারল্যান্ডকে।